জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল নতুন বাংলা ছবি কাতুকুতু বুড়োর ট্রেলার ও গ্র্যান্ড মিউজিক। অভিনয়ের পর এবার পরিচালকের আসনে উজান গঙ্গোপাধ্যায়, আর নিজের পরিচালিত প্রথম ছবিতেই মা চূর্ণী গঙ্গোপাধ্যায়কে ডিরেক্টর করার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করলেন তিনি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে সেই বিশেষ অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন পরিচালক উজান। উপস্থিত ছিলেন ছবির অন্যতম কলাকুশলী রাপূর্ণা ভট্টাচার্য। না না, আমরা সবাই খুবই এক্সাইটেড। এখন আমাদের ট্রেলার বেরিয়ে গেছে ইউটিউব চ্যানেলে SBF এর এবং অফিসিয়াল ট্রেলার। তো আজকে লেক মলে আমার প্রথম ছবির প্রমোশনের সময় এসেছিলাম, সেটা অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজকেও এসে সেই এনার্জিটা ফিল করছি, ভালো লাগছে খুব। এবং সবাইকে দেখে মনে হলো যে যারা গানটা শুনছিলেন বা ট্রেলার দেখে তাদের সত্যি খুবই ভালো লেগেছে, হাততালি দিচ্ছিলেন। এটাই তো সব থেকে বড় গিফট আমাদের, উপহার হতে পারে। প্রথমবার পরিচালনা যেমনটা বললে, এবং মাকে যখন ডিরেক্ট করছিলে কি কি বিষয় মাথায় ঘুরছিল? হ্যাঁ, এটা খুব অদ্ভুত জিনিস যে মা যখন সেটে থাকতেন তখন একটা ওই ক্লাসরুমের পাশ, মানে করিডোরের পাশ দিয়ে যখন প্রিন্সিপাল হেঁটে যেতেন, তখন হঠাৎ সতর্ক হয়ে সবাই পড়াশোনা করতে শুরু করতো, ওরকমই একটা অনুভূতি যে উনি যখন সেটে ছিলেন তখন আরও ইচ্ছে করে আরও মানে কাজ দেখানো যাকে বলে, যে হাতে স্ক্রিপ্টটা নিয়ে বলে হ্যাঁ সবটা হয়ে গেছে, ওই একটা ভাব নিয়ে করা, সেটা আমি প্রথম লক্ষ্য করছিলাম। কিন্তু ওনার থাকাতে মাঝে মাঝে মানে ওইটুকু যে মানে সুযোগ পেয়েছি যে আমার প্রথম ছবিতে তিনি অভিনেত্রী হিসেবে আছেন এবং ট্রেলারেও আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেইটা একটা মানে সেটা আরেক খুবই বড় একটা উপহার। একটুও ছাপ রাখবে না, এটা তুমি একটা বদ্ধপরিকর ছিল, তো সেই ক্ষেত্রে না মানে রাখবো না মানে ওরকম করে মানে সেটা প্ল্যান্ড ভাবে তো করা হয়নি। মানে আমি যে একটা গল্প মানে লিখেছিলাম সেটার মধ্যে সেটার বলার ধরন বা গল্পর ধরনের কারণে হয়তো আলাদা, এরকম পরবর্তীকালে এরকম হতেই পারে যে আমরা এমন অনেক রকমের গল্প একসাথে তৈরি করলাম, যেটা আমরা এখন করছিও। তো এরকম নয় যে খুব এরকম একটা সেট নিয়ম ছিল যে আমি ওরকমভাবে বানাবো না। ঘটনাচক্রে এই ছবিটা আলাদা, কিন্তু ফাইনালি গিয়ে একটা সেই অর্থে যাকে বলা হয় ইয়াং জেনজি একটা ফ্লেভার আছে ছবির মধ্যে, কারণ আমরা যারা বানিয়েছি এবং আমি যেহেতু ভাবনাটা বানিয়েছি, তো আমরা সেই জেনারেশনের ছাপটা তো একটু থাকবে। নায়িকা থেকে নায়িকা কেমন ছিল ফ্লেভারটা? খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা ছোটোবেলার স্বপ্ন সত্যি হয়ে গেল। গায়িকা হব, যে প্লেব্যাক সিঙ্গিং করব, ছবির জন্য গান গাইবো, সেটা কখনো ভাবিনি। কিন্তু আমার নিজের ছবিতে নিজে গান গাইবো নিজের লিপে, সেটা তো অনেক বড় পাওয়া। আর এত ট্যালেন্টেড একজন ডিরেক্টরের সাথে প্রথম ছবি ডেবিউ, আই এম ভেরি লাকি। আচ্ছা, ট্যালেন্টেড আমায় বলছে, আপনারা ভাবতেই পারবেন না ছবিটা দেখে। এটা আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, কারণ অনেকে তো কাজ করেছে এই ছবিতে। ও যে এটা প্রথমবার মানে থিয়েটারও করেনি এর আগে, তো ও যে প্রথম অভিনয় করছে এটা আপনারা ভাবতেই পারবেন না। মানে আমরা অনেক রকমের গল্প বলি বা গল্প ভাবি, সেখানে অনেক রকমের চরিত্র থাকে, তাদের মতাদর্শ বা তাদের ভাবনা চিন্তার সাথে আমাদের ভাবনা চিন্তা যে সবসময় সিঙ্কে বা খাপে থাকতে হবে তার কোনো মানে নেই। কিন্তু রিভেঞ্জ বিষয়টা আমি ব্যক্তিগতভাবে খুবই একদমই পছন্দ করি না। মানে এই নয় যে প্রতিবাদ করাটা উচিত নয় কখনোই, কিন্তু মানসিকভাবে রিভেঞ্জের পৌঁছানোর একটা লম্বা রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু আসলে সবার হাঁটা উচিত। লাস্টে কি গেটটা হয়তো খোলা কখনোই উচিত না। আমি কার্মাতে বিশ্বাস করি যে যা করবে সেটা ফেরত চলে আসবে, তো আলাদা করে রিভেঞ্জ নেওয়ার কোনো দরকার নেই কারোরই, আর সেটা খুব একটা কাজেরও কথা নয়। কিন্তু ওই ডায়লগটা খুব মনে পড়ে যাচ্ছে এখন, অমিতাভ বচ্চনজির ছবি বদলা লেনা হর বার সহি নেই হোতা, पर माफ कर देना भी हर बार सही नहीं होता। अरे बाप, That's all I have to say.